নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে বিপত্তারিণীর ব্রত। বাড়িতে কিভাবে মা বিপত্তারিণীর ব্রত পালন করবেন তার উপরেই এই ভিডিওটি বানানো হয়েছে। বন্ধুরা, বিপত্তারিণী ব্রত যারা করবেন তারা আগের দিন থেকেই কিছু কিছু বিষয় মেনে চলা প্রয়োজন এবং বিপত্তারিণী পূজার দিন অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখুন। দেবী দুর্গার 108 অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী। হিন্দু ধর্মের বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার বা মঙ্গলবার পড়ে সেই দিনগুলোতে বিপত্তারিণীর ব্রত পালন করা হয়। বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকেই রক্ষা পাওয়া যায়। সংসারের সব বিপদ দূর করতে হিন্দু বিবাহিত মহিলারা এই ব্রত পালন করে থাকেন। এই ব্রতের বিশেষ নিয়ম হচ্ছে মায়ের কাছে সমস্ত কিছু 13টি করে নিবেদন করতে হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিপত্তারিণী ব্রতের উপকরণ সামগ্রী এবং ব্রত পালনের নিয়মবিধি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা বিপত্তারিণীর জয়। আর বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। বিপত্তারিণী পুজোর আর বেশি দিন বাকি নেই, তাই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃতই হবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, পরিবারের অবাঞ্ছিত বিপদ যাতে না আসে এবং সমস্ত প্রকার বিপদ থেকে মুক্ত থাকার জন্যই আমরা প্রত্যেক বছর এই সময় মা বিপত্তারিণীর পুজো করে থাকি। প্রথমেই জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2024 সালে বিপত্তারিণী ব্রত কবে পড়েছে, অর্থাৎ আষাঢ় মাসের কোন মঙ্গলবার ও কোন শনিবার মা বিপত্তারিণীর ব্রত করা হবে। বিপত্তারিণীর ব্রত পড়েছে 9 জুলাই 2024, বাংলার 24শে আষাঢ় 1431 মঙ্গলবার দিন এবং 13 জুলাই 2024, বাংলার 28শে আষাঢ় 1431 শনিবার দিন। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক বিপত্তারিণী পুজোর উপকরণ সামগ্রী। বিপত্তারিণী পুজোতে সমস্ত কিছুই 13টি করে লাগে। ঘরে সহজ সরলভাবে পুজো করতে যে সমস্ত উপকরণ সামগ্রী লাগবে সেই সমস্ত কিছুই আমি এখানে উল্লেখ করে দিয়েছি। ঘট, আম্রপল্লব, শীষ সহ ডাব, একটি নৈবেদ্য, 13টি গিট দেওয়া 13 গাছি লাল সুতো, 13 রকম ফল, 13 রকম মিষ্টি, 13টি পান, 13টি সুপারি, 13টি দুর্বা, আলতা, সিঁদুর, শাঁখা, নোয়া, 13টি লুচি, সুজি, মায়ের শাড়ি, ধূপকাঠি, প্রদীপ, ধুনো এবং দক্ষিণা। বন্ধুরা, বিপত্তারিণী ব্রতের আগের দিন হব্বিষি গ্রহণ করতে হয়, অর্থাৎ যিনি মা বিপত্তারিণীর পুজো করছেন তাকে আগের দিন হব্বিষি গ্রহণ করতে হয়। হব্বিষি হলো আমিষ বর্জিত ঘি দিয়ে বিভিন্ন সবজির সহযোগে আতপ চালের সিদ্ধ ভাত গ্রহণ করা। পুজোর আগের দিন অন্তত একবেলা, বিশেষ করে রাত্রিকালীন আহারে এই হব্বিষি গ্রহণ করা প্রয়োজন। আর একান্তই হব্বিষি গ্রহণ করতে যদি না পারেন তাহলে আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং বিপত্তারিণীর পুজোর দিন অবশ্যই ব্রতীকে পূজা সম্পন্ন হওয়ার পরই লুচি গ্রহণ করতে হয়। তবে ভুলেও বিপত্তারিণী পুজোর আগের দিন আমিষ গ্রহণ করবেন না। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, যেদিন আপনি এই ব্রত পালন করছেন সেই দিন কখনোই যেন আপনি দেরি করে ঘুম থেকে উঠবেন না। চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান পর্ব সেরে নিতে। তৃতীয়ত, যিনি ব্রত রাখবেন তিনি অবশ্যই চেষ্টা করবেন লাল বস্ত্র পরিধান করতে। যদি লাল বস্ত্র না থাকে তাহলে অন্য বস্ত্র পরিধান করুন, কিন্তু ভুলেও কালো বা নীল বস্ত্র পরিধান করবেন না, কারণ রং মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এবং বিপদের যে রং সেই রং মূলত লাল হয়ে থাকে। আর আপনি যে পূজা বা ব্রত রাখছেন সেই পূজা বা ব্রত হলো বিপত্তারিণী পূজা, তাই অতি অবশ্যই লাল বস্ত্র এই দিন পরিধান করুন। বিপত্তারিণীর ব্রতর মূল আকর্ষণ হলো 13 সংখ্যা। 13 সংখ্যাটিকেও বিপদ সংকেত হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। শুধুমাত্র আমাদের শাস্ত্রেই নয়, বিভিন্ন ধর্মে এবং বিভিন্ন দেশে এই 13 সংখ্যাটিকে আনলাকি হিসেবে গণ্য করা হয়।
যে কারণে পূজার সময় অতি অবশ্যই সমস্ত কিছুই 13 রকমের হওয়া প্রয়োজন। মনে রাখবেন 13 সংখ্যাটি কিন্তু এই পূজার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। 4 নম্বর বিষয়টি হলো, আপনি দুর্বা সহযোগে আপনার হাতে যে লাল সুতো বাঁধবেন তা ছেলেদের ক্ষেত্রে অবশ্যই ডান হাতে এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাতে হওয়া প্রয়োজন। ছেলেদের ক্ষেত্রে ডান হাত শুভ এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাত শুভ। 5ম বিষয়টি হলো, যিনি এই ব্রত রাখছেন বা যে গৃহে এই ব্রত বা পূজা করা হচ্ছে সেই গৃহে বা সেই বাড়িতে অতি অবশ্যই 3 বছর অন্তত 3 বছর এই বিপত্তারিণী ব্রত রাখা প্রয়োজন। এটাই কিন্তু নিয়ম। 6 নম্বর বিষয় হলো, পুজোর দিন গৃহের মধ্যে কোনো অবস্থাতেই কোনো ঝগড়া বিবাদ বা ঝামেলায় জড়িয়ে পড়বেন না। নিজেকে এই দিন সর্বদাই সংযমী রাখার চেষ্টা করুন। কোনো স্থানে যদি এইরূপ ঝগড়া বিবাদ দেখেন বা আপনি যদি কোনোভাবে জড়িয়ে পড়েন তাহলে অবিলম্বে সেই স্থান পরিত্যাগ করুন। চেষ্টা করুন এই দিন বাক সংযম করতে। সবথেকে ভালো সময় বিশেষে মৌনব্রত পালন করুন এবং এই দিন বয়স্ক মানুষদের বা কোনো জ্ঞানী ব্যক্তিদের কোনো রকম কোনো আঘাত করবেন না, তা সে শারীরিক হোক বা কথার মাধ্যমেই হোক। এছাড়াও এই দিন যদি কোনো দুস্থ ব্যক্তি বা ভিখারি যদি আপনার বাড়িতে আসে তাহলে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। চেষ্টা করুন আপনি আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী অন্ন বা টাকা পয়সা দিয়ে সেই দুস্থ মানুষকে সাহায্য করার। আর যদি কোনো অবলা জীবজন্তু দেখতে পান তাহলে কিন্তু কখনোই তাকে দূর দূর করে তাড়িয়ে দেবেন না। এক্ষেত্রে আপনার বিপদ বাড়বে, বই কমবে না। চেষ্টা করবেন এই অবলা জীবজন্তুদের কিছু খাবার খাওয়াতে। এবং সর্বশেষ যে বিষয়টি বলবো তা হলো, এই দিন চুল নখ দাড়ি কাটা থেকে বিরত থাকুন। চেষ্টা করুন আগের দিন কেটে রাখতে অথবা এই পরের দিন কাটার। সাধারণত শনিবার বা মঙ্গলবার চুল নখ দাড়ি কাটা উচিত নয়। আর তার উপর যদি বিপত্তারিণী ব্রত রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একেবারেই এই বিষয়গুলি মেনে চলা প্রয়োজন। এবং সবশেষে একটি কথাই বলবো, বিপদ কখনো বলে কয়ে আসে না। আর বিপদ এলেই আমাদের মনে তৈরি হয় প্রবল দুশ্চিন্তা। তখন মনে হয় কি করলে এই বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। তাই মনে ভক্তি ও বিশ্বাস রেখে যদি আমরা মা বিপত্তারিণীর পূজা করতে পারি তাহলে সর্বপ্রকার বিপদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। এবার বলি কিভাবে এই সহজ সরলভাবে ঘরেই বিপত্তারিণীর পুজো করতে পারবেন। প্রথমেই স্নান সেরে ঠাকুর ঘরে চলে আসবেন। ঠাকুর ঘরে বসে হাতে জল নিয়ে 3 বার ওম নমঃ বিষ্ণু বলে আচমন করে নিতে হবে। তারপর হাতটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর একটি জলচৌকি বা সিংহাসনের ওপর লাল রঙের নতুন আসন পেতে নিতে হবে এবং পুজোর সমস্ত সামগ্রীর ওপর গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে। এরপর মঙ্গল ঘট বসানোর জন্য একটি পাত্রের মধ্যে সামান্য গঙ্গা মাটি, ধান এবং দূর্বা দিয়ে দেবেন এবং সেই পাত্রটির ওপরেই মঙ্গল ঘট বসাবেন। মঙ্গল ঘটের মধ্যে একটি মাঙ্গলিক চিহ্ন এঁকে নেবেন। তবে তার আগে বলি, এই ঘরটি তামা, পেতল বা মাটিরও হতে পারে। এবার এই ঘরটিকে জলপূর্ণ করে সেই জলের মধ্যে একটি কড়ি, একটি হরিতকি, একটি কাঁচা হলুদের গাঁট, দূর্বা এবং আম্রপল্লব দিয়ে দেবেন। তারপর আম্রপল্লবের উপর একটি পান পাতা ও কলা অথবা শীষ ডাব দিয়ে ঘরটিকে উলুধ্বনি শঙ্খধ্বনি সহযোগে স্থাপন করবেন। এরপর ফুল দিয়ে পুজো করে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মায়ের আরতি করে নেবেন। একটি থালায় 13টি পান, 13টি সুপারি, 13টি এলাচ ও 13টি লবঙ্গ এবং ফুল সহযোগে মায়ের কাছে নিবেদন করবেন এবং 13 রকমের ফল ও 13 রকমের মিষ্টি সাজিয়েও নিবেদন করবেন মায়ের কাছে। এরপর 13 রকমের ফুল দিয়ে মায়ের পুজো করে নেবেন। বিপত্তারিণী মায়ের ব্রত সাধারণত পুরোহিত দ্বারা নাম গোত্র সহযোগে মঙ্গল ঘট স্থাপন করেই করা হয়ে থাকে। তাই বন্ধুরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনারা বাড়িতে এই পুজো করে থাকেন তাহলে পুরোহিত দিয়ে মঙ্গল ঘট স্থাপন করেই পূজাটি করার এবং অবশ্যই পুজোর পরে বিপত্তারিণীর ব্রত কথা পাঠ অথবা শ্রবণ করতে হয়। কারণ বিপত্তারিণী পুজোর ব্রত কথা পাঠ বা শ্রবণ ছাড়া এই পুজোটি অসম্পূর্ণ হয়ে থাকে। বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা।
এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।